আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে এগুলা যে বাক্সগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো মৌমাছির বাক্সা। যেমন মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করা হচ্ছে। এখানে যে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পাবনা চাটমোহর চরপাড়া এবং নাটোর পাবনা জেলার মাঝামাঝি চলন বিলের উত্তর পূর্ব অংশে। এখানে যে সরিষার জমিনগুলো আছে, এখানে সরিষার জমিন থেকে মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করা হচ্ছে। তাই আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি। এগুলা কিভাবে প্রক্রিয়াজাত করা হয় সেই ভিডিওটা অবশ্যই আগে একবার দিয়েছি, এখনো আবার দিচ্ছি। অনেকেই বলে যারা মধু বিক্রি করে তারা ধোঁকাবাজি করে, প্রতারণা করে। আসলে না, এখানে আমি যিনি এখানে মধু প্রক্রিয়াজাত করতেছে, আমি তার সাথে অবশ্যই আপনাদেরকে সাক্ষাৎ দেখাবো। উনি সাক্ষাতে বলবে উনি কিভাবে প্রক্রিয়াজাত করে, কিভাবে মেশিনে লয়, কিভাবে বাক্সা থেকে মৌমাছি এই বাক্সা থেকে মৌগুলা নিয়ে তারা মেশিনে প্রক্রিয়া করে। সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি এখানে যে মধু প্রক্রিয়াজাত করতেছেন, হ্যাঁ, কিভাবে করতেছেন? এটা আপনার যে ডামটা দেখি একটু খালি আছে কিনা। অবশ্যই খালি আছে। এই দেখেন খালি। প্রিয় দর্শক, সুন্দর করে এর ভিতরে দিয়ে ধোয়াও আছে। এখন আমি ড্রামটা এখানে পাতবো, ঠিক আছে? জি। পাতার পরে মেশিনে যে মধু আছে, একটু ওঠেন। হ্যাঁ, মেশিনে দেখেন এই যে মধু আছে ভিতরে। প্রিয় দর্শক দেখেন, এখানে যে মধুগুলা বাক্স থেকে যে মৌগুলা আনা হয়েছে, এখানে মেশিনে দিয়ে এগুলা প্রক্রিয়াজাত করা হয়েছে। এখন এইখান থেকে মধুগুলা ড্রামের ভিতরে এখন ডালবে। আপনারা দেখেন এখানে কিভাবে ড্রামের ভিতরে ডালে। আপনারা এখানে চাকুনি দিবেন নাকি? চাকুনি দেওয়ার পরে উনি এখানে এটা কিন্তু ভালোভাবে নেটটা ভালোভাবে দিয়ে নিচ্ছে। দেখতেছেন এখানে নেটটা ভালোভাবে দিয়ে নিচ্ছে। দেওয়ার পরে এটা এখন এখানে বসাবে। আর এখানে যে চুংড়িটা দেখতেছেন প্লাস্টিকের, এই চুংড়িটার মাধ্যমে নেটটা লাগাবে। লাগানোর পরে এখানে মধুগুলা ডালা হবে। আমাদেরকে অনেকে বলে যে আসলে যারা মধু বিক্রি করে তারা অনেক রকমের চিনি পানি মিশায় কিংবা বিভিন্ন রকমের ইয়ে করে। তো এখন এখানে দেখতেছেন আপনারা, আপনাদেরকে আমি সরাসরি এখানে যেইভাবে মধুগুলা প্রক্রিয়াজাত করে সেটা আপনারা দেখতেছেন। এই যে এখানে এই মধু, এখানে সরিষা ফুলের মধুগুলা কিভাবে ডালতেছে দেখেন। বিসমিল্লাহ। হ্যাঁ দেখেন, আপনারা দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেছেন মধুগুলা ফুটতেছে, এখানে কিভাবে ফুটতেছে। এই যে ড্রামে ঢুকতেছে, এইভাবে মধু বাইর করা হয় এই বাক্স থেকে যখন মৌগুলা আনে। আচ্ছা ভাই, আপনি তো এখানে ডালতেছেন, আমি দেখতেছি, কারণ খালি খালি আপনি এটা বসাইছেন। বসানোর পরে মৌগুলো এখন পড়তেছে। আচ্ছা, অনেকে যে বলে এই যে মধু বসে যায়, আসলে এটা কি বাস্তব? হ্যাঁ, সরিষা ফুলের মধু এটা বসবে। এটা সরিষা ফুলের মধু বসবে। যেটা মনে করেন যে বসবে না, সেটাতে ভেজাল আছে, ঠিক আছে? আর যেটা বসবে সেটা অরিজিনাল, ঠিক আছে? হ্যাঁ, যেটা বসে সেটা অরিজিনাল। হ্যাঁ। আচ্ছা স্যার, এখানে আরেকটা কথা আপনাকে বলি। এই যে আপনার সরিষা ফুলের মধুগুলা বসবে, আর যেটা বসে না সেটা, এটা কি প্রক্রিয়াজাত করা হয় নাকি? আপনি যদি টাচ ফোন চালান, তাহলে গুগলে যেয়ে একটু সার্চ দেবেন যে সরিষা ফুলের মধুটা কেন বসে। অবশ্যই সত্যটা ওইখানে বাইরে আসবে। আর গুগল কখনো দেখা যাচ্ছে মিথ্যা বলে না। জি জি। আচ্ছা ঠিক আছে, প্রিয় দর্শক দেখতেছেন এখানে মধুগুলা যে বাক্সা থেকে এখানে যে মৌগুলা আনা হচ্ছে, এগুলা প্রক্রিয়াজাত করা হচ্ছে। প্রক্রিয়াজাত করার পরে এখানে এই খালি ড্রাম বসাইছে। আমি এখানে সম্পূর্ণ নিজে এখানে জায়গার স্থলে দাঁড়িয়ে দেখতেছি। এখানে খালি ড্রাম বসানোর পরে এই মৌগুলো এখানে পড়তেছে। দেখেন এখানে মেশিন থেকে পড়তেছে ড্রামে পড়ার পরে এগুলা আমাদেরকে আমি এখান থেকে নিয়ে যাব। যেমন এখানে আজ আমার বেয়াই আসছে, উনিও নিয়ে যাবে। আমার এটা ছোট বেয়াই চিবলো, উনিও ওনার বাড়ির পাশে এখানে বসানো হয়েছে। পাশে যে দেখতেছেন এখানে সম্পূর্ণ সরিষার জমিন। আর এখানে এই যে এখানে যে প্লেটগুলা মৌগুলা এখানে কোনখানে বসে দেখেন তো। এগুলা হচ্ছে সবই মধু, এইগুলা সম্পূর্ণ মধু। আর বিস্কানে এটা হলো কি? এগুলা বাচ্চা মানে এখানে বাচ্চা হচ্ছে। এগুলা সম্পূর্ণ মৌ না?
এগুলা সম্পূর্ণ মৌ, এমনকি এই মৌগুলা কিন্তু সরিষা ফুলের এবং কি ধনিয়া ফুলের। আচ্ছা, এখানে যেগুলা এগুলা বসতেছে এগুলা কি বাইর করতেছেন? এগুলা এই যে ধার কেটে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, পাশে দিয়ে এগুলা কাটি দিতে হয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলা কেটে দেওয়ার পরে এখানে এই মৌগুলা এখান থেকে দিচ্ছে। প্রিয় দর্শক, আমি এখানে জায়গাস্থলে এসে দেখতেছেন, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা অন্যদের ভিতরে দেখার জন্য চেষ্টা করবেন। এই যে এখানে প্লেটগুলো বসাচ্ছে, বসানোর পরে যখন মেশিনটা ঘুরানিয়ে দিবে, ঘুরানোর পরে এখানে কিন্তু মধুগুলা নিচে নেমে যাবে, নামার পরে এখানে এইভাবে বসে যাবে। এই যে এখানে দেখতেছেন যে বাক্সগুলো বসানো হয়েছে, এই বাক্সগুলা সম্পূর্ণ মৌমাছি। এখানে যে সরিষার জমিনগুলা দেখতেছেন, এখানে সরিষার জমিনে সম্পূর্ণ সরিষা ফুল ফুটে রয়েছে। এবং এখানে যিনি মাছিগুলা করতেছে দেখতেছেন, আমি এখানে যাচ্ছি কিন্তু আমার কাছে ভয় লাগতেছে, কারণ ভয়ের ব্যাপার, এখানে যাওয়াটা খুবই সংকট। আমি তবুও যাচ্ছি। দেখতেছেন এখানে যে বাক্সাগুলা বসাইছে, এখানে এই যে দেখা যাচ্ছে এখানে মৌগুলা দেখতেছেন, এখানে মৌমাছি সম্পূর্ণ গুনগুন করতেছে, গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হয়তো এগুলা অনেক সময় কামড় মারে, তাও আমি ভয় পাচ্ছি। দেখতেছেন এখানে কিভাবে তারা এগুলা প্রক্রিয়াজাত করতেছে। আর এই যে একটু দিচ্ছে, যে দোমা দিচ্ছে, এখানে এটা হলো দোমা, এটা দিয়ে দোমা দিয়ে মানে এটারে একটু দিতে হয়। তাই এই যে দেখতেছেন সম্পূর্ণ মৌমাছির গুনগুন শব্দ। আর এখানে যে মধুগুলা আমি সংগ্রহ করে নিচ্ছি, আপনারা অবশ্যই দেখতেছেন প্রিয় দর্শক, আমি আপনাদেরকে সবসময় আমি ভিডিওগুলো দিয়ে থাকি। খাঁটি মধু পেতে হলে খাঁটি মধু বসে, এবং কি সরিষা ফুলের মধু বসে, এতে সন্দেহের কিছু নাই। অনেকে বলে চিনি মিশ্রিত হইলে এই মধুগুলা বসে, কিন্তু এখানে কোনো চিনি মিশ্রিত হয় নাই। আমি নিজে এখান থেকে 20 কেজি মধু নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি এগুলা চট্টগ্রাম নিয়ে যাব, তাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সরিষা ফুল থেকে, কিবা এখানে লেচু বাগান আছে, লেচু বাগানের ফুল থেকে, কিবা ধনিয়ার ফুল থেকে এই মধুগুলা সংগ্রহ করা হয়, কিবা এগুলা তারা অনেকে এখান থেকে কিনে নিয়ে তারা প্রক্রিয়াজাত করে। প্রক্রিয়াজাত করলে সেটা আর বসে না, সেটার মাধ্যমে অন্য অন্য কাজকর্ম করে। আর এখান থেকে ডাইরেক্ট নিয়ে গেলে আপনি সেই মধুটা বুঝবে, সেই মধুটা অবশ্যই বুঝবে। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা সবসময় আমার ভিডিওটা দেখবেন।